সো গাইস আমরা এখন যাচ্ছি ওর স্যারের বিয়েতে। তো চলো যাই। আমার কিন্তু স্যার হয় না, ওর স্যার হয়। তো ওকে বলেছিল যে গার্জেন নিয়ে যেতে, ওই জন্য গার্জেন হিসেবে আমি যাচ্ছি। তো আর কিছু বলবো না, চলো যাই, তারপর দেখা হচ্ছে। হাই দাদা। তো তারপরে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। আর বিয়ে বাড়ির ভেতরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর বাইরেটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। তো তারপরে গিয়ে দেখলাম সেরকম লোকজন কিন্তু আসেনি, তো ওই জন্য সোজা আমরা চলে গেলাম ফুচকা, কফি আর পকোড়ার ওখানে। তো সেখানে আমরা খেলাম। তারপরে একটু দেখলাম, বউকে দেখলাম আর বরকেও দেখলাম একটু। তারপরে আমরাও একটু আমাদের একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সোজা আমরা পকোড়া খেতে। তো দেখো এই যে আমরা ওখানে পকোড়া খেয়ে নিয়েছি। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে কফি খেতে। তো ঠান্ডার সময় ওই জন্য আমরা কফিও খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা মেন কোর্সের দিকে, সেখানে খাবার খেতে। তারপর দেখলাম একদিকে বসেছিল আর একদিকে কিন্তু ফাঁকা ছিল আমাদের দিকটাতে। তো ওই জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকার পর তারপরে আমাদেরকে দিয়েছিল খেতে। এবার শীতে কিন্তু প্রথম আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এটা প্রথম বিয়ে বাড়ি। তো তারপরে দেখো আমার ওখানে বোনের বান্ধবীরা ছিল অনেকে, কিন্তু একজনকে ভিডিওতে নিতে পেরেছি। গাইস আমরা এখন বসে বসে আছি এখানে, কিন্তু আমরা এখনো খেতে দেয়নি। কখন খেতে দেবে আমরা এখন জানি না, কারণ আমরা যেদিকে বসেছি সেখানে পুরোটা ফাঁকা, ওদিকে বসেছে সবাই। আর এই সাইডে পুরোটা ফাঁকা, একদম কেউ নেই। তো জানি না আমরা এখন খাতে দেয়। বসুন, আমরা এখানে বসে আছি, জানি না তো তারপরে আমাদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছে। এখানে প্রথমে দিয়ে দিল স্যালাড, তারপরে দিয়েছিল চিপস, তারপরে দিয়েছিল এখানে পোলাও, আর তারপরে ভাত, ডাল আর কাঁঠাল চিংড়ি, তারপরে দিয়েছিল হচ্ছে মাটন, আর লাস্টে দিয়েছিল চাটনি, মিষ্টি, দই আর সন্দেশ। তারপরে আমরা নিচে নেমে দেখলাম কিন্তু অনেক ভিড় হয়ে গেছিল, কারণ কন্যা যাত্রীর লোকরা চলে এসেছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।